এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ইউনিভার্স ট্যারো বাংলাতে। যারা যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলের জীবন সুস্বাস্থ্য এবং সমৃদ্ধিতে ভরে উঠুক এই প্রার্থনা নিয়ে আজকে রিডিং শুরু করছি। আজকে রিডিংয়ের টপিক হলো যে আগামী 3 বছর আপনাদের কীরকম যাবে। তো আমাদের 24 সাল শেষ হতে চললো, এখন আমাদের বাকি 25, 26, 27। তো এই 3 বছরের জন্য আমরা দেখব, যদিও বা এটা একটা টাইমলেস রিডিং, যে কোনো সময় থেকে আপনার জন্য 3 বছর কাউন্ট হতে পারে। তবুও আমরা মেইনলি যেহেতু আজকে 24 সালে থেকে এই রিডিংটি করছি, তাহলে আগামী 3 বছরের জন্যই হবে। ওকে, তো জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং হবে, সমস্ত কিছু সবার সাথে ম্যাচ করবে না, তবুও আমি চেষ্টা করবো ম্যাক্সিমাম মানুষের এনার্জি পিক করার। ওকে, তোমাদের ইউনিভার্স প্লিজ গাইড মি। যারা যারা আমার ভিউয়ার্স ভিডিওটি দেখছে, তাদের 24, 25, 26, এবং 27 সাল কীরকম যাবে। যারা যারা আমার ভিউয়ার্স ভিডিওটি দেখছে, তাদের 25, 26 এবং 27 সাল কীরকম যাবে। ওকে, এখানে বটম অফ দ্য ডেক হলো 2 অফ পেন্টিকলস। তো মেইনলি আমি দেখতে পাচ্ছি যে 24-25 সালে আপনারা অনেক বেশি, অনেকে স্টাক ফিল করবেন লাইফে, নিজেদের কোনো দিশা খুঁজে পাবেন না যে আপনাদের সাথে কি হচ্ছে কি না হচ্ছে। আপনারা সবসময় একটা উৎকণ্ঠার মধ্যে থাকবেন, কাইন্ড অফ, যে কি হতে চলছে আগামী দিনগুলোতে। আপনারা কুল কিনারা পাবেন না, কাইন্ড অফ মনের মধ্যে সংশয় থাকবে। এবং যখন আপনাদের লাইফে চেঞ্জ আসবে, সেই চেঞ্জগুলো এমনভাবে আসবে সেটাকে অ্যাডপ্ট করতে আপনি বাধ্য হয়ে যাবেন। সেই চেঞ্জের সাথে নিজেকে পরিবর্তন করতে বা চেঞ্জের সাথে নিজেকে খাপ খাওয়াতে আপনারা অনেক বেশি স্বতঃস্ফূর্ত থাকবেন এবং আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আপনাদের ইনটুইশন লেভেল অনেক হাই হবে। আপনারা আগে থেকেই কোনো কিছুর পূর্বাভাস করতে পারবেন যে এখন এই চেঞ্জটা আসতে চলেছে, আমাকে এর জন্য প্রস্তুত হতে হবে। মন থেকে এক ধরনের আওয়াজ আসবে ভেতর থেকে যে চেঞ্জের জন্য প্রস্তুত হওয়ার সময় এসে গেছে। ওকে, তারপরে আপনাদের 25 সালে স্পেশালি আমি দেখতে পাচ্ছি যারা এয়ার সাইন, লিব্রা, জেমিনাই এবং অ্যাকুয়ারিয়াস, তুলা, কুম্ভ এবং মিথুন রাশির যারা জাতক জাতিকা, তারা তাদের লাইফে অনেক বেশি শিফট ফেস করবে বা তাদের লাইফে অনেক বেশি আপস অ্যান্ড ডাউনস যাবে। 25 সালে আপনাদের অনেকের অনেক স্বপ্ন সত্যি হবে। মানে ঘুমের মধ্যে দেখা যে স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলো আপনি দেখতে পাবেন যে বাস্তবে আপনার সাথে মিলে গিয়েছে পরের দিন বা কয়েকদিনের মধ্যে। তো আপনাদের ইন্টারনাল চেঞ্জ অনেক বেশি হবে 25 সালে। যদি 26 সালের কথা বলি, সেক্ষেত্রে আপনাদের লাইফে যে চেঞ্জগুলো আসবে, সেই চেঞ্জগুলো সামাজিকভাবে অনেকটা সমাজভিত্তিক যে চেঞ্জ আসবে, সেই চেঞ্জের কারণে আপনাদের লাইফে পরিবর্তন আসবে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে সামাজিক দৃষ্টিকোণ থেকে সমাজে অনেক জায়গায় অনেক অনাচার অত্যাচার হতে চলেছে 26 সালে, এবং অনেক ডেথ কার্ড চলে এসেছে এখানে। তো ডেথ হওয়ার সম্ভাবনা আছে আগামীতে গিয়ে 26 সালে নাগাদ। এবং স্পেশালি এমন কোনো সম্পর্ক, যেই সম্পর্ক আপনার কাছে কোনো ভ্যালু রাখে না, সেই সম্পর্ক আপনার লাইফ থেকে সেই সম্পর্কের অবসান ঘটতে চলেছে 26 সাল নাগাদ। ওকে, সেকেন্ড ইয়ারের কথা বলছি আমি। তো 26 সাল নাগাদ আপনাদের অনেকের লাইফ অনেক জায়গা দিয়ে স্টাক হয়ে যাবে, যে কি হতে চলেছে আগামীতে আপনারা বুঝতে পারবেন না। এবং এখানে দেখুন হ্যাংম্যানের কার্ড এসেছে, যে সাময়িক সময়ের জন্য স্তব্ধ হয়ে যাওয়া, সময়ের কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া এবং সেই অনুযায়ী পরিস্থিতি যা চলছে সেখান থেকে নিজের
যে দৃষ্টিভঙ্গি আছে সেই দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করে পরিস্থিতিকে দেখা। এটা আপনি 26 সাল নাগাদ করতে যাচ্ছেন। 26 সালে আপনাদের সাথে সামাজিক স্তরে আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেক ম্যাসাক্রেট বা ডেথ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং সেই সাথে অনেক মানুষ কোনো কারণে মারা যাবে, স্পেশালি মহামারী বা এই জাতীয় কোনো কারণে আমরা জানি যে আসতে চলেছে। তো সেটারও আমরা একটা আভাস পেলাম এই রিডিংয়ে। স্করপিও সাইন ডেথ সাইনকে ইন্ডিকেট করে। তো যারা বৃশ্চিক রাশি তাদের লাইফে অনেক বেশি চেঞ্জ আসবে, এবং যারা পাইসিস মিথুন রাশির বা মীন রাশির তাদের লাইফেও অনেক বেশি চেঞ্জ আসবে 25 এবং 26 সালে। এবং আমরা 27 সালে যদি দেখি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ল্ড লেভেলে ম্যাসিভ চেঞ্জ আসবে, যেটা কিনা ইন্ডিকেট করছে যে ওয়ার্ল্ড লেভেলে চেঞ্জ হওয়ার কারণে আমাদের পার্সোনাল লাইফে অনেক বেশি চেঞ্জ আসবে, এবং সেই চেঞ্জ আমাদের ডেস্টিনি পাল্টে দিবে। এখানে হুইল অফ ফরচুনের কার্ড এসেছে, যেটা কিনা বলছে আপনাদের লাইফকে অনেক বেশি 180 ডিগ্রি পাল্টে দিবে। আপনাদের সময় এরকম যেরকম যাচ্ছে সেখান থেকে বেরিয়ে আপনারা অন্য কোনো সময়কে উইটনেস করবেন আগামীতে গিয়ে 27 সাল নাগাদ, এবং সেখানে ওয়ার্ল্ড লেভেলে চেঞ্জ আসার কারণে আপনার লাইফ প্রভাবিত হবে। এখানে আমি 26 সালে বলেছিলাম সামাজিক স্তরে চেঞ্জ আসবে, কিন্তু 27 সালে ওয়ার্ল্ড লেভেলে চেঞ্জ আসবে, এবং সেই চেঞ্জ প্রত্যেকের লাইফকে প্রভাবিত করবে। এই সমস্ত চেঞ্জ আপনাকে আপনাদের মধ্যে অনেককে প্রেরণা যোগাবে, যাতে নতুন কিছু শুরু করতে পারেন আপনারা, নতুনভাবে নিজের জীবনকে দেখার চেষ্টা করবেন আপনারা, এবং সেই সাথে নতুন কোনোভাবে বাঁচার উদ্যম আপনারা খুঁজে পাবেন আগামী 3 বছরে। আপনারা প্রথম দিকে একটু কনফিউজড হয়ে যাবেন, বিহ্বল হয়ে যাবেন, দিশেহারা হয়ে যাবেন যে কী হচ্ছে আপনার সাথে, এবং এই চেঞ্জকে আপনারা প্রথম দিকে হয়তো বা অতটা অ্যাকসেপ্ট না করতে পারলে পরবর্তীতে গিয়ে এই চেঞ্জ আপনার কাছে গ্রহণযোগ্যতা পাবে। আপনি ভাববেন যে যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, এবং যা হবে তাও ভালোই হবে, তাই না? তো এখানে আমি 27 সালে অনেক কিছু ডেস্টাইন দেখতে পাচ্ছি আপনাদের লাইফে, যা কিনা পূর্ব নির্ধারিত, আগে থেকেই ঘটা নিয়তির বিধানে লিখিত ছিল। তো সেই অনুযায়ী আপনাদের লাইফে ঘটতে চলেছে 27 সাল নাগাদ, এবং সবার লাইফেই ঘটতে চলেছে, এটা আমরা সবাই জানি কম বেশি। এখানে আমি আরেকটু দেখতে চাই যে আপনাদের লাইফে এই 3 বছরের মধ্যে কি কি ব্লেসিংস আসবে। আমরা তো এখানে একটু মডারেট টাইপের রিডিং দেখলাম, যে শুধুমাত্র চেঞ্জ চেঞ্জ এবং চেঞ্জ, তাই না? প্রথমে হলো ইন্টারনাল চেঞ্জ, পরে হলো সামাজিক চেঞ্জ, তারপরে হলো ওয়ার্ল্ড লেভেলে চেঞ্জ। এখন আমি দেখব যে আপনারা এই 3 বছরে কি ভালো এক্সপেক্ট করতে পারেন নিজের লাইফ থেকে, জীবন থেকে। তা নাহলে ভালো কোনো কিছু না হলে মানুষ তো বেঁচে থাকার যে প্রত্যাশা বা আশা সেটাই হারিয়ে ফেলবে। কী নিয়ে বেঁচে থাকবে মানুষ? ওকে, এই 3 বছরে অনেকে রিকভার করবেন। আপনাদের আগে যদি ফাইন্যান্সিয়াল লস হয়ে থাকে, সেই ফাইন্যান্সিয়াল লসকে আপনারা রিকভার করতে পারবেন এই 3 বছরে, এবং আবার অনেকের ফাইন্যান্সিয়াল লস শুরু হতে পারে, এটাও একটা কনসার্ন। তো আবার তো যারা যারা সেই দিনগুলো পার করে এসেছেন তাদের জন্য গুড নিউজ, যে আপনারা এমন কোনো উদ্ভাবনী প্রক্রিয়া শুরু করতে পারেন নিজেদের লাইফে, যেটা কিনা আপনাদের মানি ফ্লোকে ইনক্রিজ করবে। সেই সাথে আপনি পরিবারের দায়িত্ব নিতে শিখবেন, অনেক দায়িত্বশীল হতে পারবেন, এবং নিজের জীবনের দায়িত্ব নিজে নিতে শিখবেন। আপনার জন্য নাইট অফ কাপসের কার্ড এসেছে, যেটা বলছে আপনাদের লাইফে এমন কোনো ব্যক্তির প্রবেশ করতে পারে যে কিনা আপনাকে ইমোশনালি সাপোর্ট করবে, ইমোশনালি আপনাকে আপনার কাঁধে কাঁধ রেখে আপনার সাথে জীবনে চলার পথে আপনাকে এগিয়ে নিয়ে যাবে, এবং সেই সাথে আপনার দায়িত্ব নেবে। ওকে, অনেকের জীবনে এখানে 40 to 50% মানুষের লাইফে এরকম মানুষের এন্ট্রি হবে। ওকে, তো আমরা আরও কিছু কার্ড দিয়ে দেখে নেই যে এই 3 বছরের জন্য আপনার জন্য গাইডেন্স কী। আমাদের ইউনিভার্স আমার ভিউয়ার্সদের জন্য এই 3 বছরের কী গাইডেন্স, প্লিজ গাইড মি। ফায়ার ফেস্টিভ্যাল, ফার্টিলাইজিং, এমবডিমেন্ট। ওকে,
এসেছে লাভ স্পেল। তো এখানে লাভ স্পেল আসার মানে হলো এই যে আপনাদের সোল অনেক বেশি সমৃদ্ধ, অনেক বেশি ওল্ড। আপনারা জানেন যে লাইফকে কিভাবে ডিল করতে হয়, আপনারা জীবনের অনেক কিছু দেখে এসেছেন আপনাদের পাস্ট লাইফগুলোতে। তো সেই এক্সপিরিয়েন্সগুলো যেগুলো কিনা আপনাদের মধ্যে বিল্ট ইন হিসেবে আছে, সেইগুলোকে আপনি এই আগামী 3 বছরে কাজে লাগাতে পারবেন এবং অটোমেটিকলি আপনি পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে শিখে যাবেন। এখানে এসেছে ফায়ার ফেস্টিভ্যাল, যেটা বলছে যে আপনাদের লাইফ থেকে যত ধরনের নেগেটিভিটি আছে, আপনাদের লাইফ না সবার লাইফ থেকে নেগেটিভিটি, সমস্ত ধরনের পরিবেশ থেকে নেগেটিভিটি আগামী 3 বছরে অগ্নি স্নানের মাধ্যমে শেষ হতে যাচ্ছে। মানে আগুনে আমরা দেখি যে আগুন পিউরিফাইংয়ের কাজে, শুদ্ধিকরণের কাজে ব্যবহৃত হয়। তো সেই রকম সমাজের বিভিন্ন স্তরে আগুন লেগে থাকলেও সেই আগুনগুলো আসলে ক্লিনজিংয়ের কাজ করছে বা পিউরিফাই করছে আমাদের সমাজকে, আমাদের দেশকে, আমাদের পৃথিবীকে, তাই তো? আর এখানে ফার্টিলাইজিং আছে, যে আপনি বুঝতে পারবেন যে আপনি কি ইনটেক করছেন। চারিদিকে যখন হাহাকার হবে, চারিদিকে যখন ত্রাহিমাম হবে, তখন আপনি সেইগুলোকে আপনি ফিড করবেন নিজেকে, নাকি আপনার মধ্যে যেই বিল্ট ইন কোয়ালিটিগুলো আছে, হিলিং প্রপার্টিসগুলো আছে, সেগুলো আপনি নিজেকে সেগুলো ইউজ করে আপনি নিজেকে ভালো রাখবেন এবং সমাজের মধ্যে আপনি লাইট ছড়াবেন। কোনটাকে আপনি চুজ করবেন, এটা হলো আপনার গাইডেন্স। তো এখানে ফার্টিলাইজিংয়ের কার্ডটির মানে হলো এই যে আমরা শুধু খাবার খাই, সেই খাবার শুধু আমরা বডিকে বাঁচিয়ে রাখার জন্য, কিন্তু আমাদের সোলের জন্য আরও যে পুষ্টিকর তথ্য বা পুষ্টিকর কন্টেন্টের প্রয়োজন, সেই কন্টেন্টগুলো আপনিই ক্রিয়েট করতে পারবেন। আপনার জন্য কি কন্টেন্টের প্রয়োজন নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য, তো সঠিক কন্টেন্ট দেখার চেষ্টা করুন। এই এখন থেকেই শুরু করে দিন এই প্র্যাকটিস। কারণ আপনি যদি যত নেগেটিভ কন্টেন্ট দেখবেন, আমরা এখন সোশ্যাল মিডিয়া খুললে নানান রকম নেগেটিভ কমেন্ট, তারপর নেগেটিভ পোস্ট দেখে থাকি। তো সেগুলো থেকে নিজেকে বিরত রাখুন। নিজের মাইন্ডকে যতটা ফ্রেশ রাখতে পারবেন ততটাই ভালো। কারণ আমরা যদি নিজেদের মাইন্ডকে ফ্রেশ করতে না পারি, সেক্ষেত্রে আমাদের সোল অনেক বেশি বুড়িয়ে যায়, রাইট? তো নিজের সোলকে ভালো রাখার জন্য, আফটার অল আমাদের জীবনটা আমরা পেয়েছি নর্থ থেকে নারায়ণের যাত্রায় নিজেকে উন্নীত করার জন্য। তো সেই যাত্রায় নিজেকে সফল করতে হলে অবশ্যই আপনার যে পঞ্চ ইন্দ্রিয় আছে, সেই পঞ্চ ইন্দ্রিয়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে, তাই না? আমাদের চোখ দিয়ে আমরা ভালো কিছু দেখব, মুখ দিয়ে আমরা সবসময় ভালো কথা বলবো, আমরা কান দিয়ে ভালো কিছু শুনবো, আমাদের স্পর্শ, আমাদের ঘ্রাণ শক্তি সমস্ত ভালো কিছুকে অ্যাবজর্ভ করবে। এটাই আমাদের কাম্য হওয়া উচিত, তাই না? তো পঞ্চ ইন্দ্রিয়ের যারা খারাপ ব্যবহার করছে, তারা আগামীতে গিয়ে অনেক বেশি সাফার করবে এবং তাদের সোল একদম খোকলা হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, এরকম বুড়িয়ে যাবে সময়ের আগেই। তো নিজেকে এখন থেকে একটু সাবধান করে নিন যে আগামী দিনগুলোতে কিভাবে আপনি লাইফকে পারসিভ করবেন এবং নিজের লাইফস্টাইলে আপনাকে চেঞ্জ আনতে বলা হচ্ছে, যে আপনি কি কি ইনটেক করছেন। আপনার খাবারের সাথে সাথে আপনি যে কন্টেন্ট ঘুম থেকে উঠেই দেখা শুরু করছেন, সেই কন্টেন্ট কতটা স্বাস্থ্যকর আপনার মাইন্ডের জন্য। ওকে, তো এই হলো আপনার 3 বছরের গাইডেন্স, যেটা কিনা আপনার জন্য ইউজফুল হবে আশা করি। তো কেমন লাগলো রিডিংটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও পছন্দ হয়ে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রিডিংয়ে। টিল দেন, গুড বাই।